গাইজ আরো একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ। আমি এখন আমার পার্লারের দিকে ঢুকছি এবং গাইজ তোমরা জানো আমার কিন্তু আমার স্বপ্নের সেলুন তৈরি হচ্ছে, লাক্সারি সেলুন। একটু ভিতরে চলে আসো গাইজ। দেখছো আমাদের কিন্তু বাড়িটা প্রায় রেডি হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে কিন্তু এই জায়গাটা পুরো সুনসান ছিল, পুরো ফাঁকা ছিল, কিন্তু দেখতে দেখতে 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আমরা একটা লাক্সারি বিল্ডিং এখানটায় দাঁড়া করিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি মডুলার একটা বিল্ডিং, এটা হচ্ছে ডুপ্লেক্স হাউস বলতে পারো, এবং নিচতলায় কিন্তু আমার হচ্ছে লাক্সারি সেলুন। একটু ভিতরে চলে আসো এবং আমাদের লাক্সারি সেলুনের ভিতরের কাজ অলরেডি চালু হয়ে গেছে। এখন কিন্তু ইন্টেরিয়রের কাজ চলছে, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করবো। একটু চলে আসো আমার সাথে। গাইস দেখছো আমাদের কিন্তু খুব দুরন্ত গতিতে কাজ চলছে, আমাদের ভিতরে ইন্টেরিয়রের কাজ চলছে এবং এই সেই ইন্টেরিয়র তৈরি হচ্ছে যে ইন্টেরিয়র আমি সাইডে একটু ডেমো দিয়ে দিচ্ছি, দেখে নাও কেমন অ্যাকচুয়ালি ভিতরটা কতটা লাক্সারি হতে চলেছে। তো আমার কিন্তু কন্টিনিউ কাজ চলছে এবং গাইস আজকের যে ব্লগটা শেয়ার করবো টোটালি হেয়ার কাটিং এর উপরে। তো আমার সেলুনে চলে আসো। এই মুহূর্তে গাইস আমি কিন্তু আমার এই নর্মাল সেলুনটায় কাজ করছি এবং তোমরা জানো আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছে, তবে এই প্রবলেমও কিন্তু খুব কম দিনের মধ্যে, কিছু দিনের মধ্যেই সলভ হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার এই ঘরে শিফট হতে চলেছি। তো চলে আসো, কি আছে ভিতরে? আচ্ছা যাই হোক, আমরা ভিতরে ঢোকার আগে আরেকটা ছোট্ট জিনিস দেখাবো গাইজ। আমার এই গাড়িতে খুব সুন্দর একটা ছোট্ট জিনিস করেছি গাইজ। দেখছো একটা ত্রিশূল লাগিয়েছি, তার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা রুদ্রাক্ষের মালা ঝুলিয়েছি এবং যখন গাড়িটায় মানে যে কেউ বসে, আমি বসি বা বিশাল বসুক বা যে কেউ বসে, একটা কিন্তু আলাদা একটা লুক চলে আসে, অটোমেটিক দারুণ লাগে। তো গাইজ চলে আসো ভিতরে। এবং গাইজ এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট। যাই হোক ও প্রথম থেকে ভাবছিল যে ভিডিও করবে না এবং যাই হোক আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই একটা ভিডিও কর। তো যাই হোক আমার ক্লায়েন্ট এখনো মুখ লুকেই বসে আছে, তবে ওর একটা দারুণ একটা হেয়ার কাট হবে এবং হেয়ার কাটটা কে ধরবে নিতে, তাই তো? চলে আসো ভিতরে, চলে আসো। আসো রানি, লজ্জা পায় না, থাক 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 রানি, লজ্জা পায় না, প্লিজ প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু না হয় ফেমাস হলে তো কিচ্ছু হবে না। তো গাইজ দেখছো এই হচ্ছে আমার ক্লায়েন্ট, খুব লাজুক, একটু লাজুক। তো গাইজ যাই হোক ওর একটা খুব সুন্দর হেয়ার কাটিং হবে। কেমন হেয়ার কাটিং হবে রানি বলো? কাটো একটা জিরো ফিট করে একটা খুব সুন্দর হেয়ার কাটিং করে দাও। তো গাইজ যাই হোক ও একটু লাজুক, মাঝে মধ্যে ক্যামেরার সামনে একটু মানে লজ্জা পাবে, কিছু মনে করো না, তোমরা দেখতে থাকো, আশা করি মজা পাবে।
অশুভদা রনিদার কত হলো? কি সুন্দর হেয়ার কাটিং, দেখি কি সুন্দর হেয়ার কাটিং। এই তো ঠিকই তো আছে। স্পাইকের কাজ কেমন লাগছে? ভালো লাগছে তো? এই কিস্তি মারতে না, এই ওখানে একটা সাউন্ড মেরে ভালো আছে। বুঝছি তো, খুব সুন্দর হয়েছে। তো গাইজ দেখলে, যাই হোক আমাদের এখনো ব্লগ চলবে। ইম্পর্টেন্ট আজকের ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হবে হচ্ছে গাইজ, আজকের একটা ক্লায়েন্ট আসবে পুরো টাক, সাইডে শুধু চুল, আমরা তার উপরে ফলস হেয়ার বসাবো, হেয়ার প্যাচ। তো কীভাবে বসাই সেটাও শেয়ার করবো। তার সাথে গাইজ আমার একটু ফেসে ট্রিটমেন্ট করবো, একটু আইব্রো সেট করবো, পুরো দিনের ব্লগটা শেয়ার করবো, দেখতে পাবো। তো গাইজ যাই হোক, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমার একটা ক্লায়েন্ট আসবে, সেখানটায় আমরা ক্লায়েন্টকে আমরা হেয়ার প্যাচ ইউজ করবো, হেয়ার প্যাচ লাগাবো এবং লুকটা তোমাদেরকে তুলে ধরবো বলেছিলাম। এবং গাইজ দেখছো ফাইনালি আমাদের কিন্তু ক্লায়েন্ট চলে এসছে। তো যাই হোক, ক্লায়েন্টকে আমরা বসিয়ে অ্যাট ফার্স্ট চুলটাকে আমরা দেখে নিচ্ছি কোনটা কিভাবে বসাবো, মানে কোন দিকটা পিছন দেবো এবং কোন দিকটা সামনে দেবো। এবং গাইজ আমরা একটু দেখে নিচ্ছি। এবং তার মধ্যেই দেখছো গাইজ আমার হাতে হলুদ কালারের একটা টেপ, এই টেপটা অ্যাকচুয়ালি ইউজ করতে হবে এবং এই টেপটা ইউজ করলেই কিন্তু হেয়ার প্যাচ মানে সুন্দরভাবে লেগে থাকবে এবং খুলবে না। তবে গাইজ আমার এই ক্লায়েন্ট এই হেয়ার প্যাচটা অনলাইন থেকে কিনেছে এবং গাইজ এই হেয়ার প্যাচটা একটু ভুল কিনে ফেলেছে, কারণ এই হেয়ার প্যাচটা আমার এই ক্লায়েন্টের মাথার থেকে একটুখানি ছোট কিনে ফেলেছে, যার জন্য আমাদের একটু প্রথমে সেটিং করতে একটু প্রবলেম হচ্ছিল, বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এই হেয়ার প্যাচটা আমরা রিটার্ন করে দেবো, কিন্তু আমার ক্লায়েন্ট এতটা এক্সাইটেড হয়ে গেছে যে আমরা এটাকে রিটার্ন করতে বলিনি বা রিটার্ন করিনি, আমরা সেটার উপর থেকেই কিন্তু কাজ করছি। একটু ছোট আমার এই ক্লায়েন্ট বলছিল ঠিক আছে কোনো ব্যাপার না, পরবর্তীকালে যখন ইউজ করবে বা পরবর্তীকালে যখন কিনবে তখন ক্লায়েন্ট বললো একটু সাইজে বড় কিনবে। তো আমরা সেই বেস করে আমরা এটার উপর থেকেই আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো গাইজ দেখছো প্রথম অবস্থায় মানে প্রথম দিন, এটা যেহেতু আমাদের ক্লায়েন্টের প্রথম অবস্থায় কেমন লাগবে হেয়ার কাটিংয়ের পর বা হেয়ার সেটিংয়ের পর সেটা বুঝতে মানে সেটা বোঝার জন্য আমরা কিন্তু ছোট ছোট করে কিন্তু আমাদের ব্যান্ডগুলো লাগিয়েছি, মানে টেপগুলো লাগিয়েছি, দেখছো গাইজ। তো এবার আমরা সেটিং করে নিচ্ছি, কিভাবে আমরা বসাচ্ছি একটু ভালো করে দেখে নাও। এবং বসিয়ে হালকা হাতে প্রেস করে আমরা কিন্তু বসিয়ে নিচ্ছি, একটু ভালো করে দেখে নাও গাইজ কীভাবে বসাচ্ছি এবং ধীরে ধীরে কিন্তু এটাকে বসাচ্ছি এবং খুব কেয়ারফুলি গাইজ আমাদের বসাতে হচ্ছে। এবং গাইজ আমার ক্লায়েন্ট কিন্তু খুব নার্ভাস ফিল করছিল প্রথম অবস্থায় এবং প্রথম থেকে কিন্তু গাইজ আমার ক্লায়েন্ট বলছিল যে প্লিজ মানে ভিডিও না করার কথাই বলছিল। তো আমি অনেক রিকোয়েস্ট করে কিন্তু দাদাভাইকে আমি মানালাম। এবং গাইজ এই যে পিছনটা যেখানটা এখন কাজ করছি এই জায়গাটায় একটু প্রবলেম, এই জায়গাটা প্রবলেম বলতে একটু ছোট আছে, যার জন্য পিছন থেকে কিন্তু মানে একটু ফাঁকা রয়ে গেছে। তো আমি যাই হোক ক্লায়েন্টকে বললাম যে আমি একটু বড়োর মধ্যেই হেয়ার কাটিং করব, যাতে ওই জায়গাটা মানে ম্যাচিং করে, বেশি ছোট করে ফেললে কিন্তু আবার প্রবলেম হতো, সে কারণে আমি জাস্ট একটু বড়োর মধ্যেই গাইজ একটু হেয়ার কাটিংটা করব এবং তার মধ্যেই দেখবো লুকটা কেমন আসে এবং কিভাবে হেয়ার কাটিং করছে একটু ভালো করে দেখে নাও। এবং গাইজ আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শেয়ার করব। গাইজ তোমরা বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, ইভেন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আমার এখানটায় আসার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একজন ক্লায়েন্ট, একজন দর্শক যে মুর্শিদাবাদ থাকে, সে রিসেন্টলি আমার কাছে এসছে এবং আমার সাথে এসে কথা বলেছে এবং দেখা করে সে একটা কথা বলেছে দেখা করে, যেটা শোনার পর আমি খুব খুশি হয়েছি। যেটা হলো গিয়ে ওদের এলাকায় সেরকম ধারে কাছে কোনো সেলুন নেই, ইভেন ও আমার হেয়ার কাটিং ভিডিও দেখে ও হেয়ার কাটিং ট্রিমার কিনেছে এবং ওখানকার লোকাল বাচ্চাদের হেয়ার কাটিং করে, ইভেন ভিডিও দেখে ও কিন্তু খুব সুন্দর হেয়ার কাটিং শিখেছে। তো গাইজ যাই হোক ও আমাদের সাথে আমাদের টিমের সাথে দু একটা ফটোও তুলেছে এবং ফটোগুলো একটু দেখো। ভোর 5টার সময় রওনা দিয়েছে, আমার এখানটায় ঢুকেছে পাক্কা 12:30, প্রায় 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা লাগে। মানে ও সেই একদিন এসে একদিনেই বাড়ি চলে গেছে, 7-7 14 ঘন্টা শুধু জার্নি। তো গাইজ বুঝতে পারছো, এবং ওই ভাইটাও কিন্তু খুব এক্সাইটেড ছিল আমার সাথে দেখা করার জন্য। তো তোমরা যাই হোক ওর ফেসটা দেখে বুঝতেই পারছো।
এবং গাইজ যাই হোক ওই ক্লায়েন্টটাও খুব খুশি। এবং তোমরা অন্য কেউ যদি আমার সাথে দেখা করতে চাও অবশ্যই আমি রিকোয়েস্ট করব পুজোর পরে অবশ্যই চলে এসো। এবং গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবং যেটা বললাম আমরা কিন্তু একটু বড়োর মধ্যে হেয়ার কাটিংটা করেছি, কারণ পিছন থেকে একটু ছোট হয়ে গেছিলো। এবং আমার দাদা কিন্তু এখনও নার্ভাস, এই আমার ক্লায়েন্ট আমার দাদা ভাই, এবং মনে মনেও কিন্তু খুব খুশি। ভালো করে দেখছো গাইজ লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে।